প্রিয় দর্শক, আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাই না? আল্লাহ তাআলা আমাদের জান্নাতের অসংখ্য নিয়ামতের কথা কোরআন ও হাদিসে উল্লেখ করেছেন। আজ আজ আমরা জান্নাত সম্পর্কে কিছু সুন্দর বর্ণনা শুনব ইনশাআল্লাহ। জান্নাত কি? জান্নাত হলো এমন একটি স্থান যা মানুষের কল্পনাকেও হার মানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেছেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুতি রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের কল্পনাতেও আসেনি। বুখারী ও মুসলিম। অর্থাৎ জান্নাতের সুখ ও সুবিধা দুনিয়ার কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। জান্নাতের দরজা ও স্তর। জান্নাতের 8টি দরজা থাকবে, যার মধ্যে অন্যতম হলো বাবুস সালাদ, বাবুর রায়্যান, বাবুস সাদাকা ইত্যাদি। বিভিন্ন আমলের ভিত্তিতে মানুষ বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করবে। জান্নাতের স্তরও বিভিন্ন হবে, যার মধ্যে সর্বোচ্চ হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতের নিয়ামতসমূহ। নদী জান্নাতে থাকবে, দুধ, মধু, পানি ও স্বচ্ছ পানির নদী। সূরা মুহাম্মদ 15 আয়াত। গাছপালা। একটি গাছের ছায়া এত বিশাল হবে যে ঘোড়ায় চললেও 100 বছর লাগবে তার ছায়া পার হতে। সহিহ মুসলিম। হুর ও জান্নাতি স্ত্রী। জান্নাতের নারীরা হবে স্বামীদের জন্য অনন্য সুন্দর। জান্নাতি পুরুষরা পাবেন হুর এবং দুনিয়ার নেককার স্ত্রীদের খাবার ও পানীয় জান্নাতীদের জন্য থাকবে দুনিয়ার তুলনায় অগণিত সুস্বাদু ফল ও খাবার। সর্বোচ্চ পুরস্কার। আল্লাহ তাআলা নিজে জান্নাতীদের সাথে কথা বলবেন এবং নিজের দর্শন প্রদান করবেন। জান্নাতে কারা যাবে? যারা নামাজ পড়ে, সৎ কাজ করে, হারাম থেকে বেঁচে থাকে, যারা আল্লাহকে ভয় করে, বিনয়ী হয়, দানশীল হয়, যারা পিতামাতার সেবা করে, মানুষকে ক্ষমা করে, ভালো ব্যবহার করে। জান্নাতে যেতে চাইলে কি করব? 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআনের পথে চলব, মা বাবার খেদমত করব, হারাম থেকে বাঁচব, আল্লাহকে বেশি বেশি স্মরণ করব। প্রিয় ভাই ও বোনেরা, দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু জান্নাত চিরস্থায়ী। আমাদের উচিত দুনিয়াতে এমন আমল করা যাতে জান্নাত পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি লাইক করে দিন।